নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাকে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মধ্যে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানানোর সবচেয়ে সহজ পদ্ধতি আমি আপনাকে বলবো। বন্ধুরা, আপনারা যদি চান সিবিআই ব্যাংকের মধ্যে একটা নিজের জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাতে, তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে 2026-এর সবচেয়ে নতুন পদ্ধতি বলবো। যদি আপনারা সিবিআই ব্যাংকের একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানান, তো এর মধ্যে কী কী ফিচার্স আছে এবং কী কী বেনিফিট আছে এবং কী কী জিনিস আপনারা ফ্রিতে পাবেন, সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো। তার জন্য পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে হবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা চলুন, বেশি দেরি না করে আপনার মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আপনারা কীভাবে বানাবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট একটি ডিসক্লেমার। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো। কোনো লোন, ক্রেডিট কার্ড আর ব্যাংক ওপেনিং, পাওয়া না পাওয়া, গ্রাহকের এলিজিবিলিটি আর ব্যাংক বা এনবিএফসির পলিসির উপর ডিপেন্ড করে। তাই অবশ্যই কোনো জায়গায় আবেদন করার আগে যাচাই করে নেবেন। সবার প্রথম বন্ধু আপনারা এখানে গুগল ক্রোমে চলে আসবেন। তারপর এখানে আপনারা লিখে দেবেন সিবিআই ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং। এটা আপনারা এখানে লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এখানে আপনারা একটু স্ক্রল করে দেখবেন, এখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এটা আপনার অফিসিয়াল ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। এটার উপর আপনারা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। তো আমরা একটু স্ক্রল করে দেবেন। একটু স্ক্রল করার পর এখানে আপনারা দেখতে পাবেন, এখানে ওপেন দেখবেন, এখানে সেন্ডিং অ্যাকাউন্ট দেখুন লেখা আছে আমার। তো এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে একটু ওয়েট করে নেবেন। তারপর এখান থেকে আপনার জার্নি শুরু। তো এখান থেকে আপনাকে সর্বপ্রথম এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। তো সিম্পলি এখানে আপনারা আপনার সঠিক মোবাইল নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপির উপর আপনারা ক্লিক করবেন। তারপর আপনার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, যে মোবাইল নাম্বারটা আপনারা এখানে দিয়ে যান। তো আপনারা ওটিপি আসার পর এখানে আমরা ঠিকঠাক ওটিপি ভেরিফিকেশন, এখানে 6 সংখ্যার একটা ওটিপিটা যেটা আসবে এটা আপনার এখানে দিয়ে পরে এখানে সাবমিট ওটিপি যে অপশানটা, যেখানে সিম্পলি সাবমিট ওটিপির অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে ইমেল আইডি দিতে বলবে। তো এখানে আমরা সিম্পলি আপনার ইমেল আইডি এখানে দিয়ে দেবেন, যেটা আপনার অ্যাক্টিভ ইমেল আইডি সেটা আপনারা দেবেন এবং এখানে গেট ওটিপির উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন। তারপর সেই ইমেল আইডিতে আমরা একটা ওটিপি আসবে দেখতে পাবেন। তো এখানে সিম্পলি সেই ইমেল আইডির যে ওটিপি সেই ওটিপিটা আমরা এখানে দিয়ে দেবেন। তারপর ভেরিফাই ওটিপি যে অপশানটা, যেখানে সিম্পলি ভেরিফাই ওটিপির উপরে ক্লিক করবেন। তো দেখবেন এখানে আমরা ওটিপি ভেরিফাই হয়ে গেছে। সিম্পলি এখানে নিচে সেভ অপশানের উপর ক্লিক করবেন। সেভ অপশানের উপর ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখবেন আইডি ডিটেলস এখানে দিতে হবে। তো আধার অ্যান্ড প্যান ডিটেলস প্রথমে দিতে হবে। তো এখানে সর্বপ্রথম আধার কার্ড নাম্বার এখানে আপনারা দিয়ে দেবেন দেখতে পাবেন। তো আধার কার্ড নাম্বার দেবেন, গেট ওটিপি যে অপশানটা যায় এখানে আমরা গেট ওটিপিতে ক্লিক করবেন এবং এখানে দেখবেন আপনার সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার ওটিপিটা এখানে দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন এখানে ভেরিফাই হয়ে যাবে আপনার এখানে আধার কার্ড। এখানে প্যান কার্ড ডিটেল দিতে হবে। প্রথমে প্যান কার্ড আপনার নাম দেবেন, ডেট অফ বার্থ দেবেন, প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন যেটা আপনার প্যান কার্ড আছে। তো এগুলো দেওয়ার পর এখানে ভ্যালিডেট প্যান যে অপশানটা আছে এখানে দেখতে পাবেন, এখানে সিম্পলি ভ্যালিডেট প্যান এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন প্যান কার্ড এখানে আপনার ভ্যালিড হয়ে যাবে। তো সিম্পলি এখানে দুটো আমরা আধার এবং প্যান কার্ড এখানে ভ্যালিডেট কমপ্লিট। তবে এখানে ভেরিফাই কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে সেভ অপশানটার উপর ক্লিক করে নেক্সট পেজ চলে যাবেন। নেক্সট পেজ এখানে পার্সোনাল ডিটেলস এখানে দিতে হবে। সর্বপ্রথম টাইটেল দিয়ে দেবেন, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তো মিসেস, আর যদি ছেলে হয়ে থাকেন মিস্টার দিয়ে দেবেন, নাম দিয়ে দেবেন, ডেট অফ বার্থ দিয়ে দেবেন, জেন্ডার দিয়ে দেবেন। জেন্ডার এখানে সিলেক্ট করবেন মেল ফিমেল এবং দেবেন এখানে আপনার আধার কার্ড এখানে বেসিক, এখানে আপনার বাবা মা যা আপনার এখানে আপনার চলে আসবে। তো এখানে আপনার দিয়ে দেবেন গার্জেন নেম। তারপর এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস দেবেন, ম্যারিড নাকি সিঙ্গেল দিয়ে দেবেন। কমিউনিকেশন ইনফরমেশন এখানে আপনার অটোমেটিক আধার কার্ডে আপনার যে কমিউনিকেশন অ্যাড্রেস যদি এক হয়ে থাকে তো আপনার এখানে নিচে যে টিক অপশানটা এখানে টিক করে কমিউনিকেশন অ্যাড্রেস দিয়ে দেবেন। নাহলে যদি আপনার আধার কার্ডের অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তো আপনার এখানে অ্যাড্রেস কমিউনিকেশন অ্যাড্রেস এখানে চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা এখানে আমরা এখানে টিক করে এখানে সেভ অপশানে ক্লিক করে আপনারা এটাই থাকতে দিলে কারেন্ট অ্যাড্রেস থাকলে এটা আপনার সুবিধা হবে। তো সিম্পলি আপনার এখানে দেখতে পাবেন এখানের উপর আমি এখানে সিম্পলি টিক করে দিচ্ছি, কারণ আমার কারেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস আমার সেম। তো এটার উপর ক্লিক করে এখানে সেভ অপশানে সিম্পলি দেখতে পাবেন এখানে আপনার একটা ডিক্লারেশন ফর্ম এখানে আপনি পড়ে নিতে পারেন। তারপর সেভ অপশানে ক্লিক করে এখানে নেক্সট পেজ চলে যাবেন। নেক্সট পেজ এখানে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে আপনাকে দিতে হবে। তো প্রথমে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে। তো এখানে আপনি সর্বপ্রথম আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে, আপনি কতদূর পড়াশোনা করেছেন। তো এখানে দেখবেন এখানে দিয়ে দেবেন আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট দেবেন, এখানে প্রফেশনাল, ইন্টারমিডিয়েট এখানে আপনি আপনার অ্যাকর্ডিংয়ে এখানে আপনি আপনার এখানে অ্যাকর্ডিং চুজ করে নেবেন। রিলিজন দিতে হবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এখানে আপনি এখানে আপনার অ্যাকর্ডিং এখানে আপনি সিলেক্ট করে দেবেন। দেখতে পাবেন এখানে বুদ্ধ, শিখ, জৈন সমস্ত এখানে আপনি এখানে রিলিজন এখানে আপনার পেয়ে যাবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং এখানে সঠিক দিয়ে দেবেন।
ক্যাটাগরি এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। আপনার যে ক্যাটাগরি দেখতে পাবেন এসসি, এসটি, জেনারেল, ওবিসি, এখানে আপনি আপনার অ্যাকর্ডিং এখানে সঠিকভাবে আপনি এখানে ক্যাটাগরি এখানে আপনি চুজ করে নেবেন। তারপর এখানে অকুপেশনে আপনাকে এখানে দিতে হবে। তো এখানে দেখবেন এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনকাম ডিটেলস দেবেন। প্রথমে অকুপেশন এখানে আপনি দিয়ে দেবেন। আপনি এখানে অকুপেশন প্রথমে আপনি কী করেন এখানে দিতে পারবেন। দেখতে পাবেন এখানে স্টেট গভর্নমেন্ট সার্ভিস করেন, সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস করেন, দেখতে পাবেন এখানে সমস্ত রকম দেবে। এগ্রিকালচার নাকি এখানে দেখেন হোম, এখানে আছে এখানে বিজনেস নাকি স্টুডেন্ট, এখানে আপনি সমস্ত এখানে আপনার অ্যাকর্ডিংয়ে দিয়ে দেবেন। এখানে এখানে লাইফ অফ বিজনেস, এখানে কী বিজনেস এখানে আপনার দিয়ে দিতে হবে। এখানে এগ্রিকালচার, এখানে আপনি আপনার বিজনেস দেখুন পেনশনার নাকি সার্ভিস করেন, আর যদি এগুলোর মধ্যে কোনো না হয়ে যায় আপনি আদার্স অপশানে ক্লিক করে আপনি এখানে আদার চুজ করে নিতে পারেন। এগুলো বাদে আপনি যদি অন্য কোনো লাইনে এখানে আপনি কাজ করেন তো সিম্পলি এটা আপনি এখানে দিয়ে দেবেন। এটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনাকে এমপ্লয়মেন্ট টাইপ দিয়ে দিতে হবে। তো এখানে সিম্পলি আপনি এখানে এমপ্লয়মেন্ট টাইপ এখানে সঠিকভাবে চুজ করে নেবেন। এখানে আপনার অ্যানুয়াল ইনকাম রেঞ্জ দিতে হবে, আপনি বছরে কত টাকা আয় করেন। তো আপনি যদি 60,000-এর মধ্যে হয়ে থাকে তো লেস দেন 60,000 দেবেন। 60,000 থেকে যদি 1 লাখের মধ্যে হয়ে থাকে তো সিম্পলি 60,000 থেকে 1 লাখ চুজ করে নেবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিংয়ে চুজ করে দেবেন। সোর্স অফ ইনকাম এখানে আপনার দিতে হবে, আপনি যে ইনকাম করেন সেই ইনকামটা আপনারা কোথার থেকে আসে সিম্পলি দেবেন। স্যালারি না পেনশনার, হাউস প্রপার্টি আছে না বিজনেস প্রফেশন, এখানে ইনভেস্টমেন্ট না এগুলোর মধ্যে কোনো না হবে আদার্স, তো আপনি এখানে দিয়ে দেবেন। তারপর নমিনি ডিটেলস এখানে আপনাকে দিয়ে দিতে হবে। এগুলো সব ফিল আপ করে দেওয়ার পর তো নমিনি ডিটেলস এখানে যদি আপনি দিতে চান তো এখানে প্রোভাইড নমিনি ডিটেলস যেটা আছে এটার উপর আপনারা সিম্পলি ক্লিক করে এখানে ইয়েস এবং নো দুটো অপশান আপনি পেয়ে যাবেন। যদি আপনি নমিনি দিতে না চান তো এখানে নো দেবেন করে দেবেন, আর যদি দিতে চান তো এখানে ইয়েসের উপর ক্লিক করে নমিনির সমস্ত ডিটেলস এখানে আপনাকে দিতে হবে যা যা এখানে আপনার চাইবে। তো সিম্পলি এখানে দেখুন আমি ইয়েসের উপর ক্লিক করবো। এর উপর ক্লিক করবো, প্রথমে নমিনির নাম দিতে হবে, নমিনির সাথে অ্যাকাউন্ট হোল্ডারের কী সম্পর্ক এটা দিতে হবে, নমিনির ডেট অফ বার্থ দিতে হবে এবং এখানে কন্ট্যাক্ট নাম্বার নমিনির এখানে দিতে হবে। তো এখানে সিম্পলি নমিনির সাথে অ্যাকাউন্ট হোল্ডারের যা এখানে সম্পর্কটা দিয়ে দেবেন, ফাদার, স্পাউস, মাদার, ব্রাদার, সিস্টার, ডটার, সন, তো গার্জিয়ান, এগুলো আপনি আপনার অ্যাকর্ডিং এগুলো সঠিকভাবে আপনি এখানে চুজ করে নেবেন। তো এটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা এভাবে আপনি নমিনির সমস্ত এখানে ডিটেলস এখানে আপনি ফিল আপ করবেন। ডেট অফ বার্থ নমিনি ডেট অফ বার্থ সঠিকভাবে দেবেন, কন্ট্যাক্ট নাম্বার নমিনি দিয়ে দেবেন। তো এগুলো সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পর বন্ধু এখানে সেভ অপশান এখানে আপনি ক্লিক করে দেবেন। সিম্পলি দেখতে পাবেন এখানে যে টিক অপশানটা আছে এখানে এটার উপর আপনারা যখনই ক্লিক করবেন এখানে সেভ অপশানে ক্লিক করে আপনারা এখানে নেক্সট অপশানের উপর এখানে আমরা নেক্সটে চলে যাবেন। তো এখানে সেভে ক্লিক করার পর বন্ধুরা নেক্সট এখানে আসার পর দেখতে পান আপনার সামনে এরকম এরকম অপশান চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পান এখানে আপনি সিবিআই ডেবিট কার্ড এখানে দেখতে পান এখানে একটা ফর্ম আমরা এখানে পিডিএফের সাহায্যে পেয়ে যাবেন। জিএসটি আপনার রুপে এখানে প্ল্যাটিনাম ভার্চুয়াল কার্ড প্ল্যাটিনাম কার্ড এখানে কত টাকা জিএসটি কত এগুলো আপনি এখানে একটা পিডিএফ ফাইলে আপনার এখানে দেখতে পান একটা পিকচার। তো এটা আপনার এখানে সঠিকভাবে দেখে নেবেন। তার বন্ধুরা এখানে সেভ অপশনের উপর এখানে আমরা সিম্পলি ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এখানে ব্যাঙ্ক ভেরিফিকেশন করতে হবে। তো সিম্পলি এখানে প্রথমে ব্যাঙ্কের সমস্ত এগুলো আমরা যত আছে এগুলো আমরা কমপ্লিট করে সাবমিট অপশানে এখানে ক্লিক করবেন। 4টে স্টেপে আপনার এখানে সমস্ত ভেরিফিকেশন হয়ে গেছে। তো আপনার ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, তো এটা আপনি ইয়েস বা নো অপশানে এখানে আপনি করে দিতে পারেন। তো এখানে সিম্পলি আমি নো অপশানে ক্লিক করে দিলাম। নো অপশানে ক্লিক করে দেবেন, সেন্ট্রাল ব্যাংক কমপ্লিট দেবেন, কমপ্লিট ইওর ভিডিও কেওয়াইসি কমপ্লিট করতে হবে এখানে আপনাকে। তো ভিডিও কেওয়াইসি কমপ্লিট করার জন্য বন্ধুরা এখানে আপনার সিম্পলি টিক অপশানে ক্লিক করে একটু স্ক্রল করে এখানে আপনারা দেখবেন স্টার্ট এবং শিডিউল লেটার। আপনি যদি অ্যাকাউন্ট করতেন তো স্টার্ট অপশানে ক্লিক করে এখনই ভিডিও কেওয়াইসি কমপ্লিট করতে পারেন, আর যদি শিডিউল লেটার করেন তো এখানে শিডিউল লেটার আপনি পরেও করতে পারেন। তো এখানে স্টার্টে ক্লিক করার পর এখানে ক্যামেরা পারমিশন এগুলো চাইবে, আপনি সমস্ত পারমিশন এখানে দিয়ে দেবে যা যা চাইবে। আপনার সামনে এজেন্ট আসবে, এজেন্ট অনেক কিছু জিনিস আপনাকে জিজ্ঞাসা করবে, আপনার প্যান কার্ড আধার কার্ড জানতে চাইবে, আমার লাইভ সিগনেচার চাইবে, এগুলো আপনারা ভিডিও কেওয়াইসির উপর দিয়ে দেবেন। এগুলো যখন ভিডিও কেওয়াইসি আপনার কমপ্লিট হবে এইভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার কমপ্লিট অ্যাকাউন্ট বানানো আপনার কমপ্লিট হয়ে যাবে। স্টার্ট করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।